আজ আমি তোমাদের মাঝে এক গামলা আম নিয়ে আসলাম। আরও ছিল, কিছুটা সরিয়ে রেখেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ, আম দিয়ে কিন্তু আমি খেলতেছিলাম, মজা করতেছিলাম। এইখানে আরও একটা ভিডিও বানাইছি, বাট করতেই থাকবো যতক্ষণ না হয়। দুটো আইডিয়া, আমার একটা রান্নার জন্য, একটা ব্লগ ভিডিও। তো আরেকটা ভিডিও করে ফেললাম। তো দেখতেছ কিছু কিছু আমগুলো একটু হালকা লাল হচ্ছে, ওইগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি, যা বলে বোঝাতে পারবো না। অনেক ভালো আমটা, বাট কাছে থাকতে এত টক। আমি বড় বড় কিছু কিছু আমগুলো কেটে নিলাম। বড় ছোট আলাদা আলাদা করব। বড়গুলো দিয়ে একটা জেলি আচার বানাবো, আর ছোটগুলো দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো এখানে আমি বড় আমগুলো ছুলে নিচ্ছিলাম। মানে আমার কিন্তু কাটার ছিল আম ছোলার, বাট আমি বটি দিয়ে করতেছিলাম, কারণ অনেকগুলো হাত ব্যথা হয়ে যাবে তার জন্য। তো এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে, মানে ছোলা হয়ে গেছে। এখন দেখতেছি একটা অলরেডি পেকে যাচ্ছিল আর কি, সাইড একটু নষ্ট হয়েছে। এটাও আমি নিয়েছি। দেখতে পাচ্ছ, এগুলো এক সাইড করে রেখেছি। এগুলো দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, ওইটা দেখালাম তোমাদের। আর আম ঝোলে যে এতগুলো খোসা হয়েছে না, এগুলো আমি আমাদের কুরবানির গরুকে খাওয়াইছি আর কি। আমাদের যে গরু কিনে নিয়ে এসছে ওইটাকে খাওয়াইছি। তো এখন আমি আমগুলো কাটবো, কারণ এখন তো সব আম পেকে গেছে না, আমের সিজন তো অল্প দিন থাকে। এই টাইম আমি আচার করতেছি আমের। সব আম শক্ত হয়ে গেছে, একদম কাটাই যাচ্ছিল না। আর এই আমগুলো একটু দেরিতে লাগে, তার জন্য মানে পারছি আর কি, না হলে তো সেটাও পারতাম না। যাই হোক, আমি অনেক কষ্ট করে করে কাটতেছি আর কি। তো আমার একটা একটা করে আমি সবগুলোই কেটে নিয়েছি। আর আমার বটিতেও খুব একটা ধারালো ছিল না, এই জন্য আমার আরও কষ্ট হয়েছে কাটতে। তো যাই হোক, আমার আম কাটা হইলো, কিন্তু একটা দেখতে পারতেছো হয়েছে মোটামুটি। এখন আমি বাকিগুলোও কেটে নিব। আরেকটা কথা, তোমরা প্লিজ আমার হাতের দিকে নজর দিবে না একদম। আম দেখবা, আমার হাতে নজর দিবে না। আমার হাতে কিন্তু অবস্থা খারাপ, একদমই দাগ। আমার একটা ছোট বোন আমারে বলছিল এগুলো, ওর মা আমারে বলছিল তোর হাতে এগুলো কিসের দাগ। ও আমারে বলছিল এগুলো প্রেমের দাগ। খুবই ছোট একটা বাচ্চা মেয়ে, যাই হোক এটা বলছিল। তো দেখতেই পাচ্ছ আমি আমগুলো কেমন করে উপর থেকে ফেলতেছি। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, ফ্রেশ একদম লাগতেছে। এগুলো এখন আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ আমি যে টক ভাব আছে এটা কেটে যাবে পানিতে ভিজিয়ে রাখলে। আর আমটা অনেক মানে শক্ত হবে আর কি, মুড়মুড়ে হবে, কচকচে হবে বলে না, ওইটা হবে। কারণ ভিজিয়ে রাখবো এই জন্য, কারণ এটাতে আমি জেলি আচার বানাবো। আর জেলি আচার মানে অনেক মিষ্টি, জেলি জেলি একটা ভাব, সেখানে তো টক ভাব রাখা যায়